এই মুহূর্তে এই সময়ে এরকম একটি সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় বোকামি ছাড়া আর কোনো কিছুই নয়। দেশের সার্বিক পরিস্থিতির অবস্থান বুঝেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা আমার মনে হয় অনেকটাই বোকামি ছাড়া আর কোনো কিছুই হবে না। হঠাৎ করেই সার্জিস হাসনাতরা এমন সিদ্ধান্তটা কেন নিল? বন্ধুরা, আপনারা জানেন যে দেশের যে সার্বিক পরিস্থিতি, এই মুহূর্তে পুলিশ প্রশাসন বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিন্তু তারা পাবে না যদি একটা বড় ধরনের বিপদ তাদের হয়ে আসে। হ্যাঁ, আমি বলছি যে সার্জিস তার ভেরিফাইড আইডিতে একটা পোস্ট করেছে। সেই পোস্টে বলেছে মার্চ ফর গোপালগঞ্জ, অর্থাৎ তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে পদযাত্রা করতে যাচ্ছে। এরকম একটি পোস্ট করার পর বিভিন্ন নেটিজনরা বিভিন্ন ধরনের মন্তব্য করা শুরু করে দিয়েছে। আপনি যদি তার কমেন্টে দেখেন, দেখবেন যে গোপালগঞ্জবাসী যারা রয়েছে তারা ইতিমধ্যে কমেন্ট করা শুরু করে দিয়েছে, আহো ভাতিজা আহো, আহো ফিরে যেতে পারবা না। এই যে পোস্টগুলো বা তারা কমেন্টগুলো করছে, এতে কিন্তু অনেকটা বিপদও হতে পারে। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগের মূল ঘাঁটি হচ্ছে গোপালগঞ্জ। সেই গোপালগঞ্জে যাবে তারা, গিয়ে সেখানে পদযাত্রা করবে আর সেখানে কিছুই হবে না, এটি আমি বিশ্বাস করি না। এবং অনেকে মন্তব্য করছেন যে এই হাসনাত সার্জিস বা এনসিপি তারা মূলত গোপালগঞ্জ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বঙ্গবন্ধুর কবর ভেঙে ফেলা বা বঙ্গবন্ধুর যে স্ট্যাটুগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা। মূলত এটিও কিন্তু একটা গুজব, কেননা তারা মূলত ওই কাজের জন্য যাবেও না, এমন একটি ঘটনা ঘটানোর মতনও তাদের অবস্থানে। অনেকে বলছে যে হাসনাত সার্জিসরা তারা বুলডোজার রেডি করতেছে গোপালগঞ্জ গুড়িয়ে দেওয়ার জন্য, এটাও সঠিক নয়। তারা মূলত যাচ্ছেই সেখানে তাদের যে পদযাত্রা রয়েছে সেটি করার জন্য। কিন্তু এখানে আর একটা বিষয় রয়েছে, অনেকেই বক্তব্য দিচ্ছেন বা মন্তব্য করছেন যে তারা এই যে সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছেন, এর অর্থের উৎসগুলো কোথা থেকে আসছে। প্রথম শুরুতে বলা হয়েছিল যে তাদের অর্থ বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ডোনেট করছে, কিন্তু বেশ কয়েকদিনে দেখা যাচ্ছে চাঁদাবাজিতে বেশ এনসিপির নামগুলো সব থেকে বড় হাইলাইটে পরিণত হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগেও এক মহিলার কাছ থেকে 20 লক্ষ টাকা না 5 লক্ষ টাকা যেন তারা চাঁদা চেয়েছিল, কিন্তু সেই মহিলা আবার সেটি ভিডিও ধারণ করে ফেলেছিল। এটি নিয়ে এখন সারা বাংলাদেশে তোলপাড় রয়েছে, বলা হয় যে এই সব চাঁদাবাজির টাকাই নাকি এনসিপি চলে। তো মূলত এই যে তারা এখন নানান জায়গাগুলোতে বিতর্ক তৈরি করছে, এমন বিতর্কের মধ্য দিয়ে আবার তারা মার্চ ফর গোপালগঞ্জ, এটি আমার মনে হয় যে একটা বড় ভুল সিদ্ধান্ত। এবং আসলে কাদের প্রেসক্রিপশনে তারা মূলত এমন সিদ্ধান্তটা নিয়েছে সেটা আপনারা কম বেশি জানেন। তো যাই হোক, যুগান্তর পত্রিকা এরকম একটা নিউজও কিন্তু প্রকাশ করেছে। তো কিছু অংশ আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা বলেছে যে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে সারা দেশে সফর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার ফেসবুকের এক পোস্টে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এমন কর্মসূচি জানিয়েছেন। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ। এছাড়া ফেসবুক পোস্টে কমেন্টে তিনি লেখেন, আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহর, সকাল 11টা এনসিপি। তো এমন একটি সিদ্ধান্ত আপনার কাছে কি মনে হয়, এই ধরনের সিদ্ধান্ত নেওয়াটা আদৌ কিন্তু ঠিক হয়েছে কিনা? এখনো পর্যন্ত তারা নিবন্ধন তো পায়নি, এখনো পর্যন্ত তারা নির্বাচন করতেও পারবে কিনা সেটাও কিন্তু একটা সন্দেহান রয়েছে। কিন্তু হঠাৎ করেই তারা এই ধরনের একটা কর্মসূচি নিয়ে দেশের মধ্যে আমার মনে হয় একটা বড় ঝামেলা পাকাতে পারে। কেননা তারা সেখানে যাবে, কিন্তু আসলে কি হবে সেটা আপনারা তো জানেন। আর্মি প্রশাসন বা যা কিছু আছে সব কিছু সারা বাংলাদেশে নিয়ে তো তারা যাবে না। আর যদি যায়ও, তবু আমার মনে হয় যে পরিস্থিতি খুব একটা ভালো হবে না। তো যাক, ভালো থাকেন, ধন্যবাদ।